গার্ডেনিং ইজ মাই হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি। এই গরমের শুরুতেই অ্যাডেনিয়াম গাছের A to Z পরিচর্যা আজকে আপনাদের সাথে আলোচনা করব। পুরা মরু গোলাপ বা অ্যাডেনিয়াম কম বেশি প্রত্যেকটা বাগানির গাছেই রয়েছে। তো ডরমেন্সি পিরিয়ড কাটার পরেই হালকা গরম পড়েছে। দেখুন আমার অ্যাডেনিয়াম গাছগুলোর অবস্থা কি হয়ে রয়েছে, সম্পূর্ণ অযত্নেই ছিল। এবার এইগুলোকে রিপোর্টিং আমি করব। কাটিং ও রিপোর্টিংটা সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই গাছগুলোকে টব থেকে বের করে নেব, মাটিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। পুরনো যে কটা গাছ আমার রয়েছে সেগুলো সম্পূর্ণ মাটি এইভাবে সুন্দর করে টব থেকে বের করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, কিভাবে মাটি তৈরি করব এবং কিভাবে গাছগুলোকে কাটিং করব এবং রিপোর্টিং করব। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছের ফুলের থেকে কডেক্সটা বেশি সৌন্দর্য লাগে, তাই এই কডেক্সটাকেও আমাদেরকে ধীরে ধীরে মোটা করতে হবে এবং আমরা গাছ থেকে ফুলও নেব প্রচুর পরিমাণে, সেই জন্যই রিপোর্টিং করা। প্রতিটি গাছের মাটিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। আর দেখুন, এটা আমার মাদার গাছ, এই দুটো, এর থেকে অনেকগুলো চারা হয়েছে এবং 2-3টে ভ্যারাইটি রয়েছে, সিঙ্গেল ডবল সবই ভ্যারাইটি এখানে রয়েছে। তো মাটিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর করে মাটিগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন, যদিও আমি এই গাছগুলোকে গত বছর রিপোর্টিং করেছিলাম, তাই এগুলোকে হার্ড প্রুনিং করব না, সফট প্রুনিং করব। আপনারা চাইলে হার্ড প্রুনিংও করতে পারেন, তবে এটা লক্ষ্য রাখতে হবে গাছের শেকড়গুলো কিভাবে কাটবো। আমি আমার গাছগুলোকে সফট প্রুনিং করব, ডালগুলিকে হার্ড প্রুনিং করব। যে জিনিসগুলো দিয়ে আমি গাছগুলোকে কাটবো, প্রথমেই আমি যেগুলোকে জীবাণুমুক্ত করে নেব হাইড্রোজেন পারক্সাইড দিয়ে। তো এইভাবে আপনারাও করে নেবেন। হাইড্রোজেন পারক্সাইড না থাকলে যে কোনো স্যানিটাইজার বা ডেটল বা একটু আগুনে ধরে নেবেন, তাহলেই জিনিসগুলো জীবাণু মুক্ত হয়ে যাবে। ওর বন্ধুরা, আমি গাছের ডালগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি যেমন আমি শেপ দিতে চাই। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি কাটিংটা দেখালাম না। এরপর শেকড়গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন এবং ফাঙ্গিসাইডের মধ্যে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট এইভাবে চুবিয়ে রাখবেন এবং কাটা অংশগুলোতে করে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন। যার কাছে যেই ফাঙ্গিসাইড রয়েছে সেটা লাগালেই হবে। যেহেতু আমি সফট প্রুনিং করেছি, যদিও আমি ঝুলিয়ে রাখার তীব্র বিরোধী, তাও আমি এগুলোকে ঝুলিয়ে রেখেছি শেকড়গুলো শুকনো হওয়ার জন্য। আমি শেকড়গুলোকে বেশি কাটিনি, তার কারণ গত বছরই আমি প্রুনিং করেছিলাম, হার্ড প্রুনিং। আপনাদেরকে যত সহজভাবে গাছ করা যায় সেই ভিডিওই আমি করার চেষ্টা করি, তবে আমি যেভাবে গাছ লাগাই সেটাই আপনাদের দেখাতে চাই। চলে যাই মাটি তৈরি করতে। তো পুরনো মাটিগুলোকে আমি ভালো করে ফ্রেশ করে চেলে নিয়েছি এবং তার সাথে কিছু নতুন মাটি অ্যাড করে দিয়েছি। এবং এর সাথে অবশ্যই যেটা দিতে হবে, কনস্ট্রাকশানের বালি। মিহি বালি দেবেন না, মোটা বালিটা দেবেন। ওটা মাটি তার 1/3 কনস্ট্রাকশান বালিগুলো মিশিয়ে দেবেন। এবং এর সাথে আমি দেব পুরনো গোবর সার, আমার 1-1.5 বছরের নিজের তৈরি করা গোবর সার, এটা এর সাথে আমি মিক্সড করব। আপনাদের কাছে যদি থেকে থাকে অবশ্যই দেবেন, না থাকলে অল্প ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। বন্ধুরা, গোবর সারটা যেন একদম শুকনো হয়, ভালো করে শুকনো করে নিতে হবে, ভেজা দিলে সমস্যা তৈরি হবে। আর ওর আমি দেবো বালি চালা, যে গুটিগুলো রয়েছে এগুলো ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই আপনারা। আমি ভিডিওটা লং হবে বলে এগুলো দেখাচ্ছি না, কিছু কিছু জায়গায় আমি স্কিপ করে গেছি, সেটা আপনাদের বলে দিচ্ছি। সহজ সরলভাবে গাছ লাগান, গাছের যত্ন করুন, দেখবেন আপনার গাছও অন্যদের মতো হয়ে উঠবে। এর সাথে আমি দেবো শিংকুচো এবং হাড় গুঁড়ো মিক্সড আমার একসাথে করা আছে, নিম খোল ও সরষে খোল বা বাদাম খোল অল্প পরিমাণ দেবেন, বেশি দেবেন না, কারণ ওটাতে ফাঙ্গিসাইডের জন্ম নেয়। তো বন্ধুরা, এইভাবে মাটির মধ্যে এগুলো মিশিয়ে নেবেন এবং আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড আছে, যে কোনো, না থাকলে 1 চামচ হলুদ দিয়ে দেবেন, হলুদ গুঁড়ো। যদিও আমার নলেজ অতটা নেই, আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করি। অনেক চ্যানেলে অনেক বিশেষজ্ঞরা আছেন, আমি দেখেছি, যাক আমি সে বিষয়ে যাচ্ছি না।
নতুন বাগান করতে চান তারা আমাকে ফলো করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওগুলো উপকারে লাগবে। তো সমস্ত উপাদানগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মাটিগুলো সুন্দর করে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে আপনারা প্রত্যেকটা উপাদান মিশিয়ে নেবেন সুন্দর। এই মাটির কাজটা সুন্দর করে করতে হবে। এরপর গাছের সাইজ অনুযায়ী টব নির্ধারণ করবেন এবং কটেক্সটাকে একটু ওপর দিকে তুলে দেবেন। আগে যেই অংশটা মাটিতে চাপা ছিল সেই অংশটা ওপরে তুলে দেবেন। এতে হলে কি হবে, আপনার কটেক্সটা সুন্দর আমার মতো শোভা পাবে এবং মোটা হবে, দেখতে ভালো লাগবে। বন্ধুরা, গাছগুলো লাগানোর পর প্রথম দিন সুন্দর করে জল দিয়ে একদম ডুবিয়ে দেবেন। অ্যাডিনিয়াম গাছের জল দেওয়ার পদ্ধতিটা জানতে হবে, নাহলে গোড়া পচে কিন্তু গাছ মারা যাবে। এরপর আমি কিন্তু আর জল দেব না। এরপর মাটি যত ড্রাই হবে আমি গাছের কাণ্ডগুলোতে এবং গোড়াগুলোতে হালকা হালকা করে জল স্প্রে করব। অবশ্যই আপনারাও সেটা করবেন। অ্যাডিনিয়াম গাছ অযত্নেই ভালো হয়, কিন্তু বেশি জল দিলে গাছ কিন্তু মারা যেতে পারে। এই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, গাছের কাটা ডাল থেকে চারাগুলোও তৈরি করতে পারেন। সেগুলো বালির মধ্যে লাগিয়ে দেবেন, সেখান থেকে আপনারা কিছু চারা গাছ তৈরি করতে পারবেন। অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আপনার